আপনারা তো এখন মূলত মস্ক শিখতেছেন, আপনাদের জন্য উচিত হলো খলিল আল হুসাইরির তেলাওয়াত শোনা। খলিল আল হুসাইরির তেলাওয়াত শোনা, যেমন আপনি যদি ইউটিউবে লিখেন খলিল আল হুসাইরির সূরা ফাতিহাটা 200 বার শুনেন, ব্রেনে আগে সেভ করেন উনি কি বলতেছে আমি কি পড়তেছি। কারণ কি, আপনি যখন খলিল আল হুসাইরির সুর পারবেন এমনিতে আপনি সব সুর পারবেন। কেউ যদি একটা সুর শিখে ও সব সুর পারবে, ওর আর কোনো সুর শিখা দরকার না, খালি এমনি শুনলেই হয়ে যাবে। কিন্তু এখন যদি আপনি এই টেনশনটা করেন যে সুরও শিখবো, মাকামাতও শিখবো, তাজউইদও শিখবো, কোরআনও সহি করবো, আপনিই কোন একসাথে 4 নৌকায় পা দিলে কেমন হইব? এক নৌকায় পা দিতে হইব। প্রথম 4টা দিন কি করেন? এক নৌকায় পা দেন। প্রথম 4 দিন একই কথা, আমি আমার তাজউইদকে ঠিক করব, 29টা হরফ ভাজা ভাজা করে ফেলবো। স্বাভাবিক, আপনি প্রথম 4 দিনটা 29 দিয়ে ভাগ করেন, কত করে পড়বো? 3 4 12, 3 6 18, 4 6 24, 5 6 30। আপনি যদি 7টা করে বা 6টা করে হরফ সারাদিন মস্ক করেন, আমি তো বলি আপনার সূরা ফাতিহা পড়া দরকার নাই তো, আপনি আগে 7টা হরফ ঠিক করেন না। জবর জের পেশ অবস্থায় আর আলিফ রে দিয়া এই যে কেমনে আজে ইজে উজে পড়ায় না, এমনি দিয়ে আপনি 7টা হরফ ঠিক করেন না। প্রথম 4 দিন আপনি 29টা হরফ ঠিক করবেন, পরের 3 দিন খালি কোরআন শরীফ পড়বেন, দেখেন হয়ে গেছে। কোনো বিষয় না, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি কোনো নির্দিষ্ট সুরে পড়াই না, আমি কোনো সুরেই পড়াই না, আমি যেটা আয় ওইটা দিয়ে পড়াই। আমি যদি আপনাদের শিক্ষক হই, আল্লাহ যেন এর আগে আমার ধ্বংস করে দেয়। আমি কোনোদিন আপনাদের শিক্ষক হওয়ার যোগ্যতা রাখি না। এটা আপনারা মনে করতে পারেন সাকিব ভাই হয়তো নিজের ছোট মনে করতেছে, এমন কিচ্ছু না। না, আমার এইসব বক্তব্য আমার শোনায় লাভ নাই। আমি আপনাদের শিক্ষক না, আমি আপনাদের ছোট ভাই। এর উপরে আমার আপনাদের সাথে আর কোনো পরিচয় নাই। শিক্ষক না, আমার এর কোনো যোগ্যতা নাই। ছোট ভাই বড় ভাইদেরকে শিখাইতেছি বাস। বড় ভাইয়ের পড়া সহি কম, আমারটা সহি বেশি। বড় ভাই আমার কাছে পড়তেছে, আমি বড় ভাইয়ের শিখাইতেছি, শেষ হিসাব। উস্তাদ মুস্তাদ নাই, এগুলা কই আপনি আমার ধ্বংস করে দিবেন। সাকিব ভাইয়ের বেশি মহব্বত করতে যায় আগুনে ফালাই দিবেন, দরকার নাই। এর চাইতে ভাই সাকিব ভাই, এর চাইতে বেশি আর কিছু চাই না আমি। আর যদি পারেন আমার একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের জন্য কবুল করে। আসসালামু আলাইকুম।